কিতাব আর সুন্নাহ এটি যতক্ষণ তোমরা ধরে থাকবা তখন তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে, পথভ্রষ্ট তোমরা হইবা না। জি। সুতরাং তারা সেটা ধরেছিলেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। ওস্তাদ, আপনি আউস খাজরাজ গোত্রের কথা বলছিলেন যে সেই সময়কালীন তাদের যে গৃহযুদ্ধ বা দীর্ঘদিন ধরে চলে আসা যুদ্ধগুলো ইসলামী ভ্রাতৃত্বের কারণে সেখানে একটি ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই যুদ্ধগুলো সেখানে সমাপ্ত হয়েছিল। তো এই যে সাহাবায়ে কেরাম, কখনো মক্কার সাহাবা, কখনো মদিনার সাহাবা, এবং কেউ কেউ হয়তো কুরাইশের বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন শাখা গোত্র থেকে তারা এসছেন, তারপরেও কিন্তু তাদের মধ্যে যে ঐক্য আমরা লক্ষ্য করেছি, তারা নিজেদের জায়গা, সহায় সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি পর্যন্ত আরেকজন ভাইকে দিয়ে দিয়েছেন। তো আমি যদি একটু জানতে চাই যে সাহাবায়ে কেরাম কি বিশেষ কোনো ফর্মুলা আসলে তারা প্রয়োগ করেছেন কিনা নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে, বা তারা কিভাবে আসলে ধরে রাখতেন বলে আপনি মনে করেন? আসলে সাহাবীগণ প্রথমত নবীদের সংস্পর্শে ছিলেন, পরশ পাথরের সংস্পর্শে আসার কারণে তারা নিজেরা সবসময় নবীদের অনুসরণ করতেন। নবীজি বলছেন তারাকতু ফিকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতু বিলা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিহি, যে কিতাব আর সুন্নাহ এটি যতক্ষণ তোমরা ধরে থাকবা তখন তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে, পথভ্রষ্ট তোমরা হইবা না। জি। সুতরাং তারা সেটা ধরেছিলেন, কোরআন এবং সুন্নাহকে তারা ধরেছিলেন, যে কোরআনের হুকুম আসতো, নবীর পক্ষ থেকে হুকুম আসতো, তারা সবাই মিলে কি করতেন, তা আমল করতেন। আচ্ছা। এবং সেখানে তারা নিজের মতের উপর কারণ কি থাকতেন, দৃঢ় থাকতেন না, এবং নবীজি এবং কোরআনের যে বার্তা শুনেন তারা সবাই কি করতেন, সেটা মেনে নিতেন। আচ্ছা। এবং তাদের পরস্পরের মধ্যে নিজের কোনো খাম খেয়ালি কোনো কিছু ছিল না, মতের স্যাক্রিফাইস এটি তারা কি করতেন, সহজে মেনে নিতেন। ফলে এই জন্য তাদের মধ্যে কিছু লক্ষ্য ছিল। অর্থাৎ তারা নিজেদের জীবনের উপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা পবিত্র কোরআনের যে বিধানগুলো সেগুলোকে আসলে গুরুত্ব দিতেন বলেই। অবশ্যই তারা নিজের মতকে কোনো মতই নয়, বরং কোরআন এবং সুন্নাহ মতে ছিল তাদের মত। এই জন্য তারা যেই নবীজিও ডাকছেন লোকজনদেরকে, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ তা'বুদাল্লাহ, অন্যান্য গোত্রকে ডাকছে, আসো তোমরা এমন একটা কলমার দিকে আসো যে তোমাদের আমাদের মধ্যে এক সমান। এই কলমা ধরেও তারা মানে ইহুদি খ্রিস্টান তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন নবীজি। যেখানে মুসলিম উম্মাহ যেই প্রস্তুত সবাই, যেখানে কোনো মতভেদ নাই, মৌলিক বিষয়, এরকম বিষয় অবলম্বন করে নবীজি ঐক্য করার চেষ্টা করেছেন। আজকে দুনিয়াতে যদি ওই পদ্ধতি অনুসরণ করে যে সমস্ত বিষয়গুলি মৌলিক, এই বিষয়গুলি ধরে যদি মুসলিমরা চলে, তাহলে মুসলিমদের অনেকের কোনো কারণ থাকবে না এবং তারা সবাই ঐক্যবদ্ধভাবে চলতে পারবে।